হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে, অর্থাৎ 25শে ডিসেম্বর 2021-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো এই পত্রিকায় যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা আপডেটগুলো উঠে এসছে সেগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক নজরে দেখে নেব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথম যে আপডেট উঠে আসছে যেটা দেখতে পাচ্ছ, রাজ্য বিদ্যুৎ সংস্থায় 414 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এই পোস্টটি আছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সম্প্রসারণ কোম্পানি লিমিটেড ডব্লিউবিএস ইটিসিএল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 ও জুনিয়র এক্সিকিউটিভ স্টোর্স পদে 414 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি 5 পাতায় ভিজিট করো। তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাটি তুমি যে কোনো দোকান থেকে মাত্র 5 টাকা দিয়ে সংগ্রহ করে নিতে পারবে। তুমি যদি সংগ্রহ করতে পারো সেক্ষেত্রে অবশ্যই সংগ্রহ করে নিও। এবার তুমি যদি সংগ্রহ করতে না পেরে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে তুমি পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। অবশ্যই তুমি যদি কিনতে পারো তাহলে কিন্তু কিনে পড়ো। তো পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছ, 277 জন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। কোথায়? শিলিগুড়ি সদর, দার্জিলিং, মিরক ও ক্যাসিয়াং সাব ডিভিশন অফিসের অধীনে বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের কাজের জন্য আশাকর্মী পদে 277 জন তরুণী নেওয়া হয়েছে। তো কারা কীভাবে আবেদন করবে সেবার বিস্তারিত জানতে এখানেও কিন্তু 5 পাতায় তোমাকে ভিজিট করতে হবে। পরবর্তী আপডেটে আমরা দেখে নেব, কোস্টগার্ডে 322 জন নাবিক নিয়োগ করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ইন্ডিয়ান কোস্টগার্ডের নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, নাবিক জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদে 322 জন লোক নিচ্ছে। এই পদের জন্য যে ব্যাচ নম্বর সেটা হচ্ছে 02/2022। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি প্রপার্টি ভিজিট করতে পারো। পরবর্তী আপডেটটি আমরা দেখে নেব। পরবর্তী আপডেট এখানে দেখেছো, 27 জন জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হবে। কোথায় নিয়োগ করা হবে? কেন্দ্রীয় সরকার সিকিউরিটি পেইন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে নিয়োগ করা হবে 27 জন জুনিয়র টেকনিশিয়ান। নেক্সট আপডেট এখানে দেখতে পাচ্ছি, ক্লার্কশিপের মেধা তালিকায় 9,693 জনের ভেরিফিকেশন শুরু হলো। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2019 সালের পরীক্ষা ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার সফলদের টাইপিং টেস্ট তালিকা প্রকাশিত হলো। মোট শূন্যপদ 1.4 গুণ প্রার্থীর নাম ধরে 9,693 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তো এইসব প্রার্থীদের প্রথমে টাইপিং টেস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের ফর্ম জমা নেওয়া হয়েছে। যাদের নাম ওই তালিকায় আছে তাদের নিচে এইসব প্রমাণপত্র গ্রুপ অফিসারকে দিয়ে অ্যাকাউন্ট অ্যাটেস্টেড করে নিতে হবে। তো এর বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই 4 পাতায় ভিজিট করো। নেক্সট আপডেটটি আমরা দেখে নেব। নেক্সট আপডেট এখানে যে কেন্দ্রীয় সংস্থায় 174 জন অফিসার নিয়োগ করা হবে। কেন্দ্র সরকার প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন এ কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর সেন্ট্রাল লেবার সার্ভিস কাজের জন্য জুনিয়র টাইম স্কেল পদে 174 জন লোক নিচে। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে 4 পাতায় ভিজিট করো। নেক্সট আপডেট এখানে দেখছো, কোস্টগার্ডে 82 জন ড্রাইভার ও স্টোর কিপার নিয়োগ করা হবে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ডে পশ্চিম রিজিয়ন ফায়ারম্যান, সিভিল মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, মোটর ট্রান্সপোর্ট ফিটার, মাল্টিটাস্কিং স্টাফ ও স্টোর কিপার পদে 82 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই 5 পাতায় ভিজিট করো। নেক্সট আপডেট এখানে দেখছো, 12 জন এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। কোথায় নিয়োগ করা হবে? কেন্দ্রীয় সরকার সংস্থা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড মার্কেটিং এক্সিকিউটিভ পদে 12 জন লোক নিচ্ছে। তার বিস্তারিত জানতে এরপর তুমি অবশ্যই 8 পাতায় ভিজিট করো। নেক্সট আপডেট এখানে দেখছো, নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিদ্যালয়ে প্রি প্রাইমারি নিডল ওয়ার্ক ও ফায়ার সেফটি ও ড্রেস ডিজাইনিং কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই সপ্তাহ কর্মসংস্থান পত্রিকায় 8 পাতায় ভিজিট করতে পারো। তো চলো বন্ধুরা, এবার আমরা ভেতরে পাতাগুলো চলে যাবে, যেখানে কিন্তু আরও নতুন নতুন খবর এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া থাকে। তো সেগুলো আমরা দেখে নেবো এবার। তো তার জন্য আমাদেরকে আসতে হবে জিজ্ঞাসা পেজে। তো এখানে জিজ্ঞাসা পেজে আসার পর আমরা প্রথমেই দেখে নেব বর্তমানে যে সমস্ত পদগুলিতে এখনও পর্যন্ত আবেদন করা যাবে সেই সমস্ত পদগুলি। তার পরবর্তীতে আমরা দেখে নেব বিভিন্ন প্রশ্নোত্তরগুলি, ঠিক আছে? তো এখানে প্রথম যে পোস্টটিতে এখনও পর্যন্ত আবেদন করতে পারবে সেটি হচ্ছে চণ্ডীগড় গভর্নমেন্ট মেডিকেল কলেজ নার্স জন্য আবেদন করতে পারবে। নার্সিং পাস এখানে আবেদন করার যোগ্য।
শূন্য পদের সংখ্যা হচ্ছে 162টি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27/12/2021। এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ও হেড কনস্টেবল নিয়োগ করা হবে। আইটিআই ছেলেরা এখানে আবেদন করতে পারবে। 72টি শূন্যপদ আছে। 29/12/2021 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট বিমান বাহিনীতে অফিসার নিয়োগ করা হয়েছে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 317টি শূন্যপদ আছে। 30/12/2021 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট হচ্ছে ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়োগ করা হবে। পোস্ট গ্র্যাজুয়েট পাসটা এখানে আবেদন করতে হবে। 2/1/2022 মধ্যে আবেদন করতে হবে। এনবিসিসি লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে হবে। 55টি শূন্যপদ আছে। 8/1/2022 মধ্যে আবেদন করতে হবে। প্রতিরক্ষা সংস্থায় সাব ডিভিশনাল অফিসার নিয়োগ করা হবে। মাধ্যমিক ও সার্ভিসিং করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 89টি শূন্যপদ আছে। 15/1/2022 মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকে অফিসার নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে হবে। 1226টি শূন্যপদ আছে। 29/12/2021 মধ্যে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। নেক্সট আপডেট এখানে দেখছো ICAR ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট টেকনিশিয়ান পদে নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক এখানে আবেদন করতে পারবে। 641টি শূন্যপদ আছে। 10/1/2022 মধ্যে আবেদন করতে হবে। এইখানে গিয়ে কিন্তু আমাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। আর্মিতে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে। ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে হবে। 40টি শূন্যপদ আছে। 4/1/2022 মধ্যে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। ভারত ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। ডিগ্রি পাসরা এখানে আবেদন করতে হবে। 84টি শূন্যপদ আছে। 31/12/2021 মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো এই ছিল যে সমস্ত পদগুলি এখনো পর্যন্ত আবেদন করা যাচ্ছে সেই সমস্ত পদের খবরগুলি। এবার আমরা দেখে নেব যে সমস্ত চাকরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর করা হয়েছে সেই সমস্ত প্রশ্নোত্তরগুলি আমরা দেখে নেব। এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাকে প্রশ্ন করা হয়েছে পুলিশ চাকরি সম্পর্কে। পশ্চিমবঙ্গ পুলিশ স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি পদে মেয়েদের জন্য কত উচ্চতা লাগে। তো পশ্চিমবঙ্গ পুলিশ মেয়েদের বেলায় শরীরে মাপচুপ হতে লম্বায় অন্তত 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি। তপশিল উপজাতি বেলায় লম্বায় অন্তত 152 সেমি আর ওজন থাকতে হবে অন্তত 45 কেজি। তো পশ্চিমবঙ্গ পুলিশ লেডি সাব ইন্সপেক্টরের বেলায় শরীরের মাপচাপ হতে হবে 160 সেমি উচ্চতা এবং ওজন হতে হবে 48 কেজি। স্টাফ সিলেকশন কমিশন আট বাহিনীর জেনারেল ডিউটি পদে বেলায় মহিলাদের বেলায় লম্বা অন্তত 157 সেমি। তো এই ছিল প্রথম প্রশ্ন। নেক্সট সিভিল ডিফেন্সের অগ্রগামী পদের পরীক্ষা কবে হবে। তো এই পরীক্ষা কী কী বিষয় থাকবে। তো তোমরা জানো সিভিল ডিফেন্স অর্গানাইজেশন অগ্রগামী পদের লিখিত পরীক্ষা 26শে ডিসেম্বর বেলা 12টা থেকে 1টা পর্যন্ত হবে। এর অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন অলরেডি ওয়েবসাইট থেকে। তো এভাবে আমরা আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। নেক্সট আবগারি দপ্তরের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা কবে হবে। তো এ ব্যাপারে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি। বর্তমানে এই আবগারি দপ্তরের যে কনস্টেবল পদের যে মেন পরীক্ষা সেটি কিন্তু হবে 2রা জানুয়ারি 12টা থেকে 1টা 30 পর্যন্ত হবে এবং এর অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে। বর্তমানে এই লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারোনি তারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। নেক্সট স্কুল সার্ভিস সম্পর্কে যে প্রশ্ন উত্তর করা হয়েছে। ডিগ্রি কোর্স 50% নম্বর নেই কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নম্বর আছে। ডিএলএড কোর্সের কার আছে অপর প্রাইমারির জন্য যোগ্য কি। হ্যাঁ তিনি যোগ্য। নেক্সট স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি পদের কেমন যোগ্যতা লাগে। তো যোগ্যতা ব্যাপারে আমরা কিন্তু আর কিছু বললাম না, অনেকটি বড় লম্বা একটি উত্তর দিয়েছে। নেক্সট পিএসসির সম্পর্কে যে প্রশ্ন তো করা হয়েছে 2019 সালের WBCS সি গ্রুপের ফল বেরিয়েছে কি। এই গ্রুপে কটি শূন্যপদ আছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2019 সালে WBCS এক্সিকিউটিভ পদে গ্রুপ সি চূড়ান্ত ফল বেরোলো। এই গ্রুপে সফল হয়েছেন 161 জন প্রার্থী। এর মধ্যে জেনারেল 85 জন, ওবিসি এ ক্যাটাগরি 16 জন, ওবিসি বি ক্যাটাগরি 11 জন, তপশিলি জাতি 36 জন, তপশিল উপজাতি আছে 9 জন, দৃষ্টিহীন প্রতিবন্ধী 2 জন, প্রতিবন্ধী এলডি অ্যান্ড সিপি 1 জন, এসসি সি এলডি অ্যান্ড সিপি একটি। মোট শূন্যপদের মধ্যে জয়েন্ট পিডিও পদের সফল 67 জন, কনজিউমার্স অ্যাফেয়ার্স ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে সিলেক্ট হয়েছে 6 জন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্স অফিসার হিসেবে
নিযুক্ত হয়েছেন ৬৮ জন। জয়েন্ট রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার্স ডিসপিউট রিড্রেসাল কমিশন অ্যান্ড রেজিস্ট্রার পদে নিয়োগ হয়েছে ১৫ জন। তো এই সমস্ত পদে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে। তো পরবর্তী প্রশ্নগুলি আমরা দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, চশমা আছে, চশমা পরে দৃষ্টিশক্তি স্বাভাবিক, রেলের গ্রুপ ডি পদের জন্য যোগ্য কি? হ্যাঁ, তিনি যোগ্য। তো আরও কিছু প্রশ্ন উত্তর করা হয়েছে নাকি আমরা দেখে নিই। তো আর কিছু প্রশ্ন উত্তর কিন্তু করা হয়নি। তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো অবশ্যই তুমি এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাটা যদি কিনতে পারো সেক্ষেত্রে কিনে নেবে, এবং যদি কিনতে না পেরে থাকো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।